সারা বিশ্বে পুরুষদের শরীরে শুক্রাণুর হার বা স্পার্ম ওয়েট বিভিন্ন কারণে যেভাবে কমতে শুরু করেছে, এইভাবে চলতে থাকলে মানুষ বিলুপ্ত হয়ে যেতে পারে। বড় বড় চিকিৎসক এমন ধারণা পোষণ করছেন। গবেষকরা রিসার্চ করে দেখেছেন, বেশ কিছু তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে প্রায় ৩ দশকের মধ্যে অর্ধেকে নেমে এসেছে পুরুষের শুক্রাণুর হার, যা আগামীর জন্য বিপজ্জনক। অত্যন্ত উন্নত বিশ্বের নাগরিকদের উপর সম্প্রতি এই গবেষণা চালানো হয়েছিল। এই তুলনামূলক গবেষণাটি করা হয় ১৯৭৩ থেকে ২০১১ সাল পর্যন্ত। এই সময়কালে করা ১৮৫টি গবেষণা তথ্যের ভিত্তিতে এই গবেষণা কাজটি করেন ডক্টর লেভিনের দল। তিনি বলেন, আমরা যদি নিজেদের জীবনযাপনের ধরন ও পরিবেশ এবং রাসায়নিক ব্যবহারের পরিবর্তন না আনি, তাহলে ভবিষ্যতে কি হবে তা ভেবে আমি উদ্বিগ্ন। একটা সময় এটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে, আর তাতে মানব প্রজাতির বিলুপ্তি দেখা যেতে পারে। যেসব বিজ্ঞানীরা এই গবেষণার সঙ্গে ছিলেন, তারাও এই গবেষণার কোয়ালিটি নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং যেসব বিষয় নিয়ে রিসার্চ করেছেন, ইনফরমেশনগুলো ভালো ছিল, কিন্তু এখনই এই সিদ্ধান্তে পৌঁছানো যায় না যে মানবজাতি বিলুপ্ত হয়ে যাবে। অধ্যাপক পেসি বলেছেন, নতুন এই রিসার্চটি অনেক ভ্রান্তি দূর করলেও ফলাফলের বিষয়টি নিয়ে সতর্কতার সাথে এগোতে হবে। এই বিষয়টা নিয়ে তর্কের অবসান কিন্তু এখনই হচ্ছে না। এই বিষয়ে আরো অনেক রিসার্চের প্রয়োজন হবে। কেন স্পার্ম কাউন্ট ও শুক্রাণুর হার কমে যাচ্ছে তার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে কীটনাশক এবং প্লাস্টিকে থাকা রাসায়নিকের সংস্পর্শে আসা, ওবেসিটি বা স্থূলতা, ধূমপান, মানসিক চাপ, খাদ্যাভ্যাস, এমনকি অতিরিক্ত টিভি দেখা এক্ষেত্রে ক্ষতি বলে গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে। ডক্টর লেভিন বলেন, কেন শুক্রাণুর হার কমে যাচ্ছে সেই বিষয়টি জানা খুব জরুরি হয়ে পড়েছে। একই সঙ্গে এমনটা যেন না ঘটে সেই উপায়ও খুঁজে বের করতে হবে।